আসসালামু আলাইকুম, শুভ বিকেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি বলে আমি চলে গেছি মেলাতে। বাংলা মানে মেলা, বাংলাদেশ মানে মেলা, মেলা মানে মজা, মেলা মানে আনন্দ, মেলা মানে কাপড় চোপড়, শাড়ি চুড়ি ফিতা উন্নি সব কিছু। আচ্ছা, আজকে আমাদের মেলাটা হচ্ছে আমাদের উত্তরা 4 নম্বর সেক্টরের যে উইমেন্স ক্লাব আছে, উইমেন্স ক্লাব লিমিটেডের অফিসে মেলাটা হচ্ছে। আমাদের নারী উদ্যোক্তাদের নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন আমাদের প্রেসিডেন্ট মাহফুজা রহমান আপা ফিতা কেটে মেলা উদ্বোধন করবেন। আপার সাথে আছেন সব ইসি মেম্বাররা, আছেন মুন্নি আপা, নীলুফা আপা, আফরোজা আপা, পলি আপা, নিপা আপা, আমাদের সেক্রেটারি ঝর্ণা আপা, সবাই অপেক্ষা করে ওখানে দাঁড়িয়ে আছেন। আর এদিকে আমরা তো ভিতর থেকে ওরা যারা স্টল নিয়েছে সব গোছগাছ করছিল। আমরা একটু আগেই এসেছি। এই যে আমাদের চিরসবুজ আপামনি, আমাদের জলি আপা, আমাদের প্রিয় সবার প্রিয় জলি আপা, আমাদের মাহফুজা রহমান জলি আপা চলে আসছেন। আপা মেলা উদ্বোধন করলেন। সুন্দর সুন্দর সব। আমি আবার বললাম যে আপা একটু গান বাজনা হবে না? ব্যাস, আমি বলার সাথে সাথেই শুরু হয়ে গেল মুন্নি আপা, নীলুফ আপা, এই শোনেন আপনাদেরকে আমার সকল কর্মে লাগে রং যেন মোর রঙে লাগে, আমরা দেখের কালায় লাগে, আর গভীর রাতের কাজায় লাগে। রানে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রানে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, যাবার আগে যাও গো আমায় লাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ ধুলা লাগিয়ে দিয়ে, যাবার আগে যাও গো আমায় লাগিয়ে দিয়ে। রাধার নিশার পক্ষে যেমন হারা জাগে, আশার গুহার পক্ষে ধরা জাগে, মেঘের বুকে যেমন মেঘের গন্ধ জাগে, বিশ্বনাথের কেন্দ্রে যেমন গন্ধ জাগে, এমনি আমার দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে, বাদন বাদন ভাগিয়ে দিয়ে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, তোমার যাও 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 গো এবার যাবার আগে। মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, শুধু মেলায় গেলে। মুন্নি আপা আবার বলছিল যে শুধু মেলায় গেলেই হবে না, কিনতে তো হবে। পরে আমরা বলছিলাম হ্যাঁ তা তো অবশ্যই। আমি ঘুরে ঘুরে এই স্টলটা অনেক বড় ছিল। এটা ট্রেন্ড অ্যান্ড ট্র্যাডিশন। এখানে শাড়ি জামা কাপড় গহনাগুলি বেশ সুন্দর ছিল, একদম মাটির গহনা, তারপর বিভিন্ন রকম কাঠের গহনা, মাটির গহনা। দাম কিন্তু বেশি না, রিজনেবল প্রাইস, একদম হাতের নাগালের মধ্যেই আছে। যে কোনো অনুষ্ঠানে, আমরা তো এখন আমাদের বাংলাদেশে 12 মাসে 13 পার্বণ, আমাদের নানা রকম অনুষ্ঠান আমরা করে থাকি। সামনে যেহেতু ঈদ আছে, এখান থেকে একদম 3 পিস গহনা সব কিছুই নেওয়া যাবে। সুন্দর সুন্দর সব এই তো মাটির গহনাগুলি একদম পছন্দ হওয়ার মতো, মানে যেটাই দেখবে সবাই পছন্দ হয়ে যাবে। খুবই চমৎকার চমৎকার সব জিনিস আছে এখানে, যে কেউ আসলে নিতে পারেন। এটা মেলাটা হচ্ছে আমাদের 4 নম্বর সেক্টর 2 নম্বর রোড 45 নম্বর বাসা, কবরস্থানের ঠিক সামনের দোতলা বাড়ির নিচতলাটাই হচ্ছে আমাদের উইমেন্স ক্লাবের অফিস, এবং ওখানে মেলা হচ্ছে। এই শাড়িগুলি তো মসলিন শাড়ি, এত সুন্দর শাড়িগুলি ছিল। বিভিন্ন রকম প্রাইজের আছে এখানে, অনেক ভালো দামেরও আছে, কমের মধ্যেও আছে। বিভিন্ন রকমের 3 পিস সেলাই করাও আছে, সেলাই ছাড়াও আছে, দামেরও ভ্যারাইটিস আছে। সবাই কিন্তু আপারা এসি মেম্বাররা সবাই পছন্দ করে নিচ্ছিলেন, কেনাকাটা করছিলেন। মোট কথা যা যা প্রয়োজন সবই এখানে পাওয়া যাবে, গহনাগাটি থেকে শুরু করে একদম শাড়ি 3 পিস পাঞ্জাবি সব কিছু আছে। খাবার স্টলও আসবে। আমি হয়তো যখন গিয়েছিলাম তখন খাবার স্টল এখনও ছিল না, আমি এর জন্য ভিডিওগুলি করতে পারিনি খাবার স্টলে।
আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রেসিডেন্ট আপা আর ইসি মেম্বাররা সবাই আজকে খুব সুন্দর ক্রিম কালারের শাড়ি পরে আসছিলেন সবাই মিলে। এই তো আমাদের আপা শিমু ভাবির স্টলে বসেছিলেন এখানে, আমরাও আবার একটা ছবি তুললাম শিমু ভাবির স্টলের ওখানে যে। আর আপার সঙ্গে সবাই একটু একটু এসে কথা বলছে। আসলে নেতৃত্ব এরকমই হয়, তার সাথে কেন জানি তার প্রতি সবার ভালোবাসা অন্যরকম থাকে। এটা আসলে আমরা অনেক সময় বিভিন্ন রকমের যারা দায়িত্ব কর্তব্যে থাকে তাদের অনেক সময় অনেক ত্রুটি খুঁজে পায়, দেখতে পায়, আলোচনা সমালোচনা করে মানুষ, কিন্তু তাদের ভালো কাজগুলি আমরা আসলে অ্যাপ্রিসিয়েট করি কম। এই মানুষগুলি কিন্তু সকালবেলা চলে আসছে শুধুমাত্র এদেরকে উৎসাহ দেওয়ার জন্য। সেজে গুজে সকালবেলা শাড়ি টাড়ি পরে, বাসায় নিশ্চয়ই সবারই কাজ আছে, ঘুম থেকে উঠে হয়তো নামাজ কালাম করে আবার একটু ঘুম আসতো, কিন্তু করে নাই, সবাই চলে আসছে শুধুমাত্র দায়িত্বের খাতিরে এদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এবং তা না, শুধু যে উৎসাহ দেয় তা না, কিন্তু প্রতি বছর আমি দেখেছি ইসি মেম্বাররা সবাই 2-3টা করে জিনিস নিয়ে যায়, প্রত্যেকটা স্টল থেকে তারা কেনাকাটা করে, যে বলে আমরা যদি না কিনি তাহলে অন্যরা কীভাবে কিনবে। এই যে বড় হয় যে আসলে এমনি এমনি বড় হয় না, মানুষের দোয়ায়, মানুষের ভালোবাসায় কিন্তু মানুষ বড় হয়। এটা আমাদের খুবই সুন্দর, আমাদের একটা ক্লাব। এটা আপা মসলিন শাড়ি দেখছিলেন, খুবই সুন্দর একটা মসলিন শাড়ি। আর আমাদের আপাকে তো যা পরে মাশাল্লাহ সেটাই ভালো লাগে। আমাদের এসি মেম্বারগুলিও মাশাল্লাহ সবাই, আসলে ক্লাবের সবাই খুব কিউট, এখানে সবাই খুব ভালো মানুষেরা। আমি উইমেন্স ক্লাবের এখন পর্যন্ত ক্লাব সম্বন্ধে যে নেগেটিভ ধারণা ছিল একসময় মানুষের, উইমেন্স ক্লাবের মেম্বার হওয়ার পরে সে ধারণা আমার একেবারেই পাল্টে গেছে। এখানে সবাই আপা কানের দুল পরে পরে দেখছিল, সবাই দেখাচ্ছিল আপাকে, আমিও আবার সেগুলোকে ছবি তুলছিলাম। এরা সবাই কিন্তু কিনবে, এখান থেকে দেখে শুধু চলে যাবে না, কিনেও নিয়ে যাবে। আপনারা সবাই আসবেন মেলায়, সব রুচিশীল জিনিসপত্র এখানে আছে। মোট কথা ভালো ভালো জিনিস পাবেন, বিভিন্ন দামের পাবেন, ঈদে গিফট করার জন্য, নিজেরা পরার জন্য, বাচ্চাদের জন্য, মেয়েদের জন্য, বিশেষ করে মেয়ে বাচ্চা যাদের আছে তারা কিন্তু খুব সুন্দর পছন্দের মতো জিনিস এখান থেকে কেনাকাটা করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু ঘোরাঘুরি, একটু বন্ধু বান্ধব সবার সাথে মিলেমিশে একটু সময়টাকে পার করবেন, ভালো লাগবে, এতে সময়ও কাটবে, মনটাও ভালো থাকবে। বন্ধুদের কাছে যতক্ষণ থাকা যায় আসলে ততক্ষণ মনে আর কোনো টেনশন থাকে না, খারাপ লাগাগুলি দূরে চলে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ।